সৌদি আরব হলো মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। কেননা সৌদি আরবে রয়েছে মক্কা এবং মদিনা। আর এই মক্কা মদিনাকে কেন্দ্র করেই সৌদি আরব ৫৭টা মুসলিম দেশেই তাদের প্রভাব বিস্তার করেছিল। কিন্তু তুরস্ক, ইরান ও মিশরের উত্থানে সৌদি আরবের এই নেতৃত্ব বা এই প্রভাব কিছুটা খর্ব হয়। তুরস্ক, ইরান উত্থানের পরে অনেক দেশ তুরস্ক এবং ইরানের দিকে ঝুঁকে পড়ে। আর এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কাতার। কাতার একটা সময় সৌদি আরবের সবচেয়ে কাছের বন্ধু ছিল, সবচেয়ে বড় মিত্র ছিল। কিন্তু ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতের সাথে জোট করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো কাতারের উপর নিষেধাজ্ঞা দেয়। এরপরই কাতার তুরস্ক এবং ইরানের দিকে ঝুঁকে পড়ে। আর এখন তুরস্ক হচ্ছে কাতারের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় পার্টনার। আর সৌদি আরব চাইছে তাদের পূর্বে যে প্রভাব ছিল সেই প্রভাব বলয়কে আবার ফিরিয়ে আনতে। তারা চাইছে আধুনিক যুগে তাদের সেই পুরনো সক্ষমতা ফিরিয়ে আনতে। তারা চাইছে পুরো মুসলিম বিশ্বের নেতা হতে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে এবং সাংস্কৃতিকভাবে। আর এটা ফিরিয়ে আনার জন্যই সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভিশন 2030 প্রকাশ করেছিল। ভিশন 2030 কোনো অর্থনৈতিক প্রজেক্ট নয়, শুধুমাত্র কোনো অর্থনৈতিক প্রজেক্ট নয়। এটা ছিল সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষার একটা প্রকাশ। এটার মাধ্যমে সৌদি আরব চাইছিল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তারা সকল মুসলিম দেশের সাথে সামরিক সম্পর্ক তৈরি করবে। আর 2030-র মধ্যে তারা সৌদি আরবে ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলবে বা সৌদি আরবের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে ব্যাপক মাত্রায় শক্তিশালী করে তুলবে। কিন্তু মিডল ইস্টের এই কমপ্লেক্স সিচুয়েশনে সৌদি আরব তাদের ভিশন 2030 কমপ্লিট করতে সক্ষম হচ্ছে না। বিভিন্ন ধরনের চাপ, বিভিন্ন ধরনের মিডল ইস্টের গেম প্ল্যান, এগুলো সৌদি আরবকে অনেক দূরে ঠেলে দিয়েছে। তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিল সেই পর্যায়ে সহযোগিতা করছে না। সৌদি আরবের প্রধান প্রতিদ্বন্দ্বী তুরস্ক সৌদি আরবকে ছাপিয়ে চলে গেছে। তুরস্ক এখন বেশিরভাগ মুসলিম বিশ্বে তাদের প্রভাব বলয় তৈরি করতে সক্ষম হয়েছে। যেই মুসলিম দেশগুলো যুদ্ধে জর্জরিত বা গৃহযুদ্ধে জর্জরিত সেই মুসলিম দেশগুলোতে তুরস্ক তাদের প্রভাব খাটিয়ে সেই দেশগুলোকে শান্ত করার মাধ্যমে পুরো মুসলিম বিশ্বের সিম্পিতি তাদের দিকে টেনে নিয়েছে। আর এর মাধ্যমে পুরো মুসলিম বিশ্বের জনগণকে তুরস্কের ছায়াতলে আনতে বা তুরস্কের প্রতি আকৃষ্ট হতে বাধ্য করেছে। আর এর মাধ্যমে তুরস্ক তাদের সামরিক ইন্ডাস্ট্রি, তুরস্ক তাদের অর্থনীতি, তুরস্ক তাদের ডিপ্লোম্যাসি দিয়ে পুরো মুসলিম বিশ্বকে তাদের ছায়াতলে আনার একটা প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছে এবং কিছু দেশকে তাদের ছায়াতলে নিয়েও এসেছে। যেমন লিবিয়া, সুদান, সোমালিয়া, কাতার চোখ বন্ধ করে এখন তুরস্ক ছাড়া কিছু বোঝে না। তারপর সর্বশেষ হচ্ছে সিরিয়া, যেখানে তুরস্ক সবচেয়ে বেশি প্রভাব খাটিয়েছে। আর এই প্রভাব খাটানোর মাধ্যমে তুরস্ক পুরো সিরিয়াকে নিজেদের কন্ট্রোলে নিয়ে এসেছে বা সিরিয়ায় তাদের সমর্থিত সরকার বসিয়েছে। আর এর মাধ্যমে সৌদি আরবকে তারা অনেকটাই দূরে ঠেলে দিয়েছে তাদের যেই উচ্চাকাঙ্ক্ষা ছিল পুরো মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার। কিন্তু সৌদি আরবও পিছিয়ে নেই বা সৌদি আরবও বসে নেই। সৌদি আরব সুদান থেকে শুরু করে মিশর, মিশর থেকে শুরু করে বাংলাদেশ, সব দেশেই তার প্রভাব বিস্তার করতে চাইছে। আর মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হচ্ছে বা একটি খেলোয়াড় হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সাথে তুরস্কের শক্তিশালী সম্পর্ক থাকলেও কিছুদিন আগে সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা নিরাপত্তা চুক্তি আবারও প্রমাণ করে দেয় সৌদি আরব এখনো ফুরিয়ে যায়নি। এখনো গুরুত্বপূর্ণ, এখনো শক্তিশালী মুসলিম দেশগুলোতে সৌদি আরবের প্রভাব ব্যাপক। কিন্তু তুরস্কের সামরিক ইন্ডাস্ট্রির গ্রোথ দেখে অনেক মুসলিম রাষ্ট্র তুরস্কের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে এবং তুরস্কের কূটনীতি সেই মুসলিম দেশগুলোকে তাদের দিকে ঝুঁকতে বাধ্য করেছে। তুরস্ক এখন শুধু মধ্যপ্রাচ্য নয়,
পুরো পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে সব রাষ্ট্রের সমস্যা সমাধানে এগিয়ে আসছে। সেটা পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ, বাংলাদেশ থেকে শুরু করে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে শুরু করে কসোভো, সব জায়গায় তুরস্ক তাদের প্রভাব তৈরি করার চেষ্টা করছে। আর সৌদি আরব এখনো মিডল ইস্টে যে দেশগুলো আছে, মিডল ইস্টে তার যে মিত্র দেশগুলো আছে তাদের সাথে নেগোসিয়েশন করে সামনে এগোতে চাইছে। সৌদি আরব মূলত তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য তুরস্কের মতো গতিতে সামনে এগোতে পারছে না। কিন্তু ধারণা করা হয় সৌদি আরব হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলবে এবং সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে, তুরস্ককে পেছনে ফেলে পুরো মুসলিম বিশ্বে তাদের একটা বলয় তৈরি করার চেষ্টা করবে। আর সৌদি আরবের মূল সফট কর্নার হচ্ছে সৌদি আরবে মক্কা এবং মদিনা রয়েছে। এতে করে সৌদি আরব সহজেই মুসলিম বিশ্বের দেশগুলোকে তাদের ছায়াতলে আনার জন্য বা তাদের নেতৃত্বে আনার জন্য খুব বেশি কাঠখড় পোড়াতে হবে না। কিন্তু অর্থনৈতিক সক্ষমতা, ডিফেন্স ইন্ডাস্ট্রির সক্ষমতা এবং ডিপ্লোম্যাসি না থাকলে সৌদি আরব আসলে মুসলিম বিশ্বের নেতা হতে পারবে না। এটা কঠিন হয়ে পড়বে। এখন 2030-এ বা 2030-এর পরবর্তীতে গিয়েই বোঝা যাবে আসলে সৌদি আরব কোন দিকে এগোচ্ছে বা সৌদি আরবের যে উচ্চাকাঙ্ক্ষা মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়া সেটা কি সৌদি আরব দিতে পারবে। আজ তাহলে রাখছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন।